বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আপনারা চেষ্টা করছেন, চেষ্টা করে যান, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। ৭৫-এর হাতিয়ার বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন। দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠার একবার এমনই বক্তব্য রেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা ১৬ ডিসেম্বর বিজয় মাসে মহাসমাবেশের ডাক দিয়ে রাজপথে নেমে পড়েছেন। এই সমাবেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে শেখ তন্ময় এবং সহসভাপতি হিসেবে সোহেলউদ্দিন তাজকে দেখা যাচ্ছে। তবে রাজপথের এই মিছিলে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে। তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমাবেশকে কোনোভাবে রুখে দেওয়া যাবে না। একটা নির্দেশ দিবেন আপনারা, এই সমস্ত যারা রাজাকাররা ছিল ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে তাদেরকে খেদায় দেওয়া হবে। সরকার ভালো চলছে না এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সমন্বয়করা দেশের বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ জনতা। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।